17 তারিখ যখন আমি অফিসে থাকি, সারাদিন আমার বাবা কিন্তু আমাকে মেসেজ দেন যে আমি নাস্তা করেছি কিনা বা দুপুরে খেয়েছি কিনা। সেই দিন আমাকে কেউ কোনো প্রকার মেসেজ দেয়নি, আর আমিও খুব কাজে ব্যস্ত ছিলাম। ঠিক মাগরিবের পরে আমার বড় ভাই মোহাম্মদ জাকারিয়া হোসেন আপনার সামনে বসে আছেন, তিনি আমাকে ঠিক মাগরিবের কিছুক্ষণ পরে কল দিয়ে, মানে খুব কান্না কান্না অবস্থা, আমি খালি এটুকু শুনতে পেরেছি যে আব্বু উল্টাপাল্টা কথা বলছে, কথা এলোমেলো বলছে। আম্মু, আমার ভাইয়া ভাষ্য মতে তিনি মাগরিবের নামাজ পড়তে যান 17 তারিখে। তো বাবাকে মসজিদে দেখেন না। সাধারণত হয় কি, সন্ধ্যাবেলা আব্বু আম্মু মাগরিবের নামাজের পরে আমার ভাইয়ের বাসায় যান। আমার ভাইয়ের বাসার ডিস্টেন্সটা খুবই, একটা রোডের এই মাথা এই মাথা। আপনারা যারা উত্তরা চিনেন, যে 18 নম্বর সেক্টর এবং 18 নম্বর রোড এবং 26 নম্বর রোড হচ্ছে একটা রোড দিয়ে কানেক্ট করা, 20 নম্বর রোড দিয়ে। এই মাথায় আমার ভাইয়ের বাসা, এই মাথায় আমার বাসা। তো সেদিন আমার মার সাথেও কারো কমিউনিকেট হয় নাই, আমার বাবার সাথেও কথা হয়নি, প্লাস আমার বাবা মসজিদেও যাননি। তো ভাইয়া একটু চিন্তাবোধ করছিলেন। তো বাবাকে যখন কল করা হলো, তো বাবা রিসিভ করে খুব এলোমেলো কথা বলছিলেন। তো ভাইয়া যখন ঘটনাস্থলে গেলেন, যে দেখতে পেলেন যে অন্ধকার ঘর, ওর মধ্যে যখন লাইট জ্বালালেন তখন দেখতে পেলেন যে আমার বাবা খাটের একটা কোনায় বসে আছে, এবং মানে তাকে মনে হচ্ছে যে সে ঢুলছে, যেটাকে আমরা বাংলায় বলি ঘুমের ঢুলে। তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। তারপর ঘটনা, তো সেই দিন পরে আমার ফ্যামিলি থেকে 999-এর মাধ্যমে উত্তরা পশ্চিম থানার সাথে কন্ট্যাক্ট করা হয়। তারা আসেন, তারা হচ্ছে আসার পরে আমাদের সব কিছু ব্যাপার আইনভাবে যে ব্যাপারগুলো থাকে দেখাশোনা করলেন, কথা বললেন। এবং সেখানে সিআইডি আসে আমার বাসায়, সিআইডি আসেন, পিবিএর ভাইরাও আসেন ওনারা। সিআইডিতে আমি আমার ওয়াইফকে নিয়ে আমরা যাই আমার রুমের মধ্যে। রুমে ঢোকার পরে হচ্ছে যাবতীয় আলামত তারা সংগ্রহ করেন, এবং আমাদেরকে এটাও বলেছিলেন যে আপনারা একটু দেখেন কি অবস্থা, কি কি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।